ইত্যাদি কোনো ব্যক্তিরা ভালো থাকুন। আর আমরা একদম শুয়ে গেছি। কি সুমন, ভালো তো? কৌশিকও ভালো, সুমনও ভালো, খাওয়া দাওয়া সব ভালো হয়েছে। আর শেষ কথা হচ্ছে, আজকে প্রার্থনা করে ঘুমাচ্ছি যাতে পাস হয়ে যায়। তো আজকের জন্য ইত্যাদি ঘন ঘন ব্যক্তিরা আশা করি রেখেছেন গরম নন, আর আমাদেরও দেখবেন ঘন ঘন ফায়ার সুমনের খাতে। রেজাল্ট বেরিয়েছে যে সেটা পেছিয়ে শোন, তোর মাথার এই অবস্থা থাকে এখানে দেখ, কতটা কি দেখ খেলেছে পেছনে সময় হয়নি রে। তো সবার প্রথম এটাই হচ্ছে সেই কালকে রাতের ভিডিও, আজকে সকালে দেখাচ্ছে। আর আজ হচ্ছে আমাদের পাশা ফাটানোর দিন, অর্থাৎ আমাদের রেজাল্ট বেরোবে। তোমার কি মনে হচ্ছে কেমন ফাটানো হবে আজ? কাল যেভাবে মজা করছি তেমনটা মজার জায়গায় আজ বড় হচ্ছে আমাদের। বুকের মধ্যে শুরু গেছে জিভ পানি। প্ল্যানটাই থোড়া হালকা আলাদা হয়ে গেছে। তো ইত্যাদি ঘটনার ব্যাপারে আমি তো ইন্ট্রো দিতেই ভুলে যাই। আজ আমাদের ব্যাপার হচ্ছে, সকালে উঠে ছিল পাস্তা খাওয়ার ব্যাপারে একটা প্ল্যান ছিল, কিন্তু প্ল্যান তো ক্যান্সেল। ব্রাশ নিয়ে আসার কথা ছিল, তাও ব্রাশ নিয়ে আসেনি, আঙুলি চালাতে হয়েছে। এখন সময় দেখে নিন কত সময়, 8:10 কাছাকাছি। আর কিছু ইচ্ছে হচ্ছে না, কারণ ওই যে রেজাল্ট বেরোবে, রেজাল্ট কেমন হয় চিন্তিত একটু থাকে, কারণ স্টুডেন্ট আমরা। তো আজ একদম সোজা বাড়ি যাবো, আর বাড়ি গিয়েই সব কিছু হবে। কলেজের রেজাল্ট ম্যাটার করে না, আমরা যাতে পাস করে যাই, আমরা তিনজন যাতে পাস করে যাই। আজকের যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে তাহলে আমার দোষ, বা আমাদের গ্রুপের দোষ, কারণ আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন আপনাদের রেজাল্ট বেরোনোর সময় আপনারা ঠিক কেমন অনুভব করতেন। তো আমারও তেমনটা হচ্ছে, আর এদেরও তেমন হচ্ছে, এরও তেমন হচ্ছে। ঠিক জানি না, কালকে মজা যেমন হয়েছে আজও ঠিক তেমন। পরে দেখাবো কি ব্যাপার। যদি এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন না, তাহলে এটা নির্ঘাত ভেবে নেবেন যে রেজাল্ট মোটামুটি পাস, ঠিক আছে। আর যদি আপনারা এটা দেখতে না পান তো কোনো ব্যাপার নাই, আমরা ফেল। ভালো কিছু বলা, প্রেমের জন্য কারোর উপর অশান্তি হতে পারে, প্রেমিক নতুন ব্যথা, নতুন ব্যথা, এই পুরোনো ব্যথা নতুন কাগজ তৈরি হতে পারে। রাশি দেখা হচ্ছে আমাদের। দীর্ঘ প্রতীক্ষার পর পদোন্নতির খবর আসতে পারে। উন্নতির খবর আসতে যাবেন না, হতে পারে। বলা সেটা বল না, আমার তো জানি না আমার রাশি কি। আই এম নুব, হ্যালো, আই এম বোবরা, হ্যাঁ, আই এম তো অবাক। রেজাল্ট বেরোবে, মজা হচ্ছে। না দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি উঠলাম, ডাক্তার মাঝে পাঠিয়ে কি রে ওটা উঠে যায়। হ্যাঁ রে, আমার মা বলছিল আমার এই রাশি, কিন্তু আমি নিজে তো জানি না আমার কি। এটা সত্যি না, আমার মা এক কথা বলে, আমার দিদা এক কথা বলে। সারাদিন নানান দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে কি হতে পারে? পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। আচ্ছা, প্রেমের বাধা থাকলেও সঙ্গে সঙ্গে আনন্দ থাকবে। আনন্দ, প্রেম তো করেছেন, বাদ দেবেন না। প্রেম করলে কি হবে? প্রেমে বাধা থাকতে পারে, মানে বাধা থাকলেও সঙ্গে আনন্দ আসতে পারে।
আমার তো নেই। বিদ্যার্থীতে নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মী ভালো ভালো ব্যবহারে নিজেকে ফাঁসিয়ে দেবেন না, ফাঁসিয়ে দেবেন না। লিখে দেখ, সহকর্মীর ভালো ব্যবহারে নিজেকে ফাঁসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময়, পেটের সমস্যায় থাকবে, পরিবারের পরিস্থিতির সঙ্গে তাহলে আমি একটা কথা বলবো, নিজেকে মানিয়ে আমার তাহলে এই রাশি নিতে আমারই না, নিয়ে কারণ আমার তো এসব সমস্যা হয় না। দুপুরের পর হয় না, এটা হয় না, হবে আজকের দিন, এটা হবে, মানে এই সপ্তাহে, মানে আজকে বুধবার, তো বুধবার সকাল থেকে উঠবি, সকাল থেকে একবার রাত্রের মধ্যে হতে পারে এইগুলো, বুঝতে পারবি? একটু সাবধান করে লাগে বলে। আচ্ছা, এই যে বললো বাবার দিকে একটু টান থাকে, টান মানে কি, বাবার দিকে, বাবার শরীরে একটু দুর্বলতা হতে পারে। এবার তোর বাবা কি অন্য কারো বাবা হতে পারে, তুই কি একা আস নাকি? মানে পৃথিবীতে একটা আছে, কত লোক আছে এবার। ঠিকই বলছে, এগুলো বিশ্বাস করা উচিত নয়। ভাই আমি কি শুনলাম, যদি আমার এই রাশি হয়ে থাকে, এটা কোথায় দেখছা, সন্তানের ব্যাপারে মন কষ্ট হতে কি পারে বললো, তোমার। কি বললো শোনো, আজ রেজাল্ট বেরোবে 12টার দিকে, আর 12টার দিকে রেজাল্ট বেরোবে, তারপর বেরোবে 12:30টার দিকে, আমরা রেজাল্ট দেখতে পারবো ওয়েবসাইটে গিয়ে। তো কৌশিক বলছে, শোনো কৌশিক কি বললে, দুপুরের পরে সম্মান নষ্ট হতে পারে কার। বুঝতে পেরে গেছেন কি বলতে চাইছে। আবার ভয় লাগছে বন্ধ করতে, একবার ক্যামেরা, আর আসছি পরে আবার দেখা হবে। ভাই আমার পুরো ফেটে যাচ্ছে, যে আর কি বলবো। দুপুরের পরে সম্মান নষ্ট হবে মানে রেজাল্ট খারাপ, বেকার হবে, হওয়ারই কথা। ইংলিশ পরীক্ষাটা না কার করে কেমন কি হচ্ছে? করে দিব, বন্ধ কর, বন্ধ কর, ক্যামেরাটা বন্ধ কর। আগে থেকে কথা হয়ে গেছে, কিছু একটা তো করতে হবে। ভাই পাস, আর কিছু নয়। ইচ্ছে মতো বেশি নাম্বার লাগবে ভগবানকে না। অর্ডার দিচ্ছিস নি যে আমার এই কাজটা করে দাও, আমি দিলে তোমাকে পয়সা দিব? না, আমি ওটা ওটা কি নয়, না, আমি তাহলে আমাদের সুবিধা, করুণা আমাদের করছি, করুণা অসুবিধা। চাইছি, করুণা, দয়া, সেই দয়া। দয়া করে জাস্ট ভগবান আমারও করে। করে আমি দাও গো, আমি করে দাও গো। তোমার আর টিকে করে দাও গো। হ্যাঁ ওইটা আমি গিয়ে তোমার কাছে যাবো, এ করতে যাবো, কি বলছে, আমার এরকম ভালো লাগে না। হবে তো হবে, না হবে না। ভগবানকে কেন আমি ইয়ে বলবো, কাজ করতে বলবো? ভগবান বলে শালা আমাকে বলবে করুণা করো। 8:30 বাজে, একদম 12টা 12:30টার দিকে। আমার এইটাই ভয় লাগিয়ে দিল আমার, সত্যি কি আমার মানে আজ মানে আমার রাশি কি দুপুরে আবার সঠিক অন্য আছে? কোন, আরে ভাই ওটার জন্য কি হবে জানি ঠিক, এটা অনেক সময় হয় না, এটা বলে তো, তোকে সাবধান করে দিল দুপুরের পর, বুঝতে পারছিস? প্রস্তুতি চলছে রেজাল্ট দেখার জন্য। একদম সুমনের বাড়ি থেকে সোজা বেরিয়ে এসছে, আর অনেকক্ষণ, এখন বাজে 11:30টার কাছাকাছি, অর্থাৎ 12টা বাজতে আর 20 মিনিট বাকি। ঠিক আছে, 20 মিনিটও নয়, 15 মিনিট। যাই হোক, আমি এগুলো বের করাচ্ছি, আমার সব কিছু এতেই গেছে। রেজাল্ট দেখার জন্য আমাকে রেজিস্ট্রেশনের সঙ্গে আরও কিছু কিছু দরকার, রোল নাম্বার আর সামান্য কিছু চিনে দেখানো দরকার নেই। রেজাল্ট খারাপ হলে মুখ খারাপ হবে, সম্মান খারাপ হবে। রাশি তো দেখিয়ে নিলাম, আজ কৌশিক আমাকে বললো রাশি দেখে নাকি সম্মান যাবে। ভাই যাক, ভাই সম্মান কেন যাবে তো বুঝতেই পারছেন। আমার সমস্ত জিনিস, সমস্ত কিছু আছে, এই দেখুন পেন্টিং, সমস্ত কিছু। সেই পরীক্ষা শেষ হয়েছে আর একদম ফেলে রেখেছে একদম। দেখি রেজাল্টটা বের হোক। আমার তো চিন্তা হচ্ছে রেজাল্ট নিয়ে আমার 3জন পাস করব, তো 3জন যদি পাস করে যাই ভাই আলাগ লেভেলের মজা হবে। আমরা তো থাকবো ভাই মাস্ত জিন্দেগি, আর ভাই আলাগ লেভেল, 3জনের একটা আলাগ প্যাক থাকবে বলার বাইরে। শুধু ঠাকুর আর হ্যাঁ মা স্কুলে আছে, মা এখন কটা 12:33 বাজে, 34 হয়ে গেছে, তার মানে রেজাল্ট বেরিয়ে পড়ছে হয়তো, স্যারেরা হয়তো দেখে নিয়েছে এতক্ষণে। আর আমার রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে বাস, তুমি একবার তোমার হোয়াটসঅ্যাপে যখন স্যারের মানে স্যারেরা যখন স্কুলের গ্রুপে দিয়েছে একবার দেখে নাও। তুমি নেই কেন? তাদের কেন রেজিস্ট্রেশন দেখে তো দিবে, তা স্যারেরা কেমন দেখতে পাবে?
স্যারিদের কাছে এক্সট্রা আছে নাকি? হ্যাঁ স্যারিদের কাছে এক্সট্রা আছে, সব ডিটেলস আছে, আমাদের সব ছাত্রদের ডিটেলস থাকে স্যারিদের কাছে। মোবাইলে বের করা বা তুমি মোবাইলে বের করা বের হবে না তো ভালো ঠিক আছে। দাঁড়াও আমি আবার দেখছি, তুমি একবার দেখো ভেতরে wbresult.com সেইটা লিখলে চলে আসতে পারে। আমি দেয়া দাদা আমি দেখছি, একটু ভয় লাগছে, আমি পাস করি বেরো। ভয় লাগছে, সঙ্গে পাছা পুতপুত করছে আমার, যদি কোনো ফেল টেল করে যাই কোনো দিন। ঠাকুর यार, হ্যাঁ ঠাকুর यार, আমি মারি আমার। হ্যাঁ হ্যাঁ খুলে গেছে। কি হবে কুসিক বের করাও তো একসঙ্গে এন্টার করবো। হ্যাঁ তুমি পাচ্ছ না, তুমি গুগলে যাও, আমি যেটা বলছি শোনো, গুগলে যাও, দিয়ে ডব্লিউ লিখো, বি, হ্যাঁ লিখেছ, দিয়ে লিখো সাইডে লিখো ডব্লিউ দিয়ে লিখো RESULTS, TS, ব্যাস সার্চ করে দাও, সার্চ করে দাও। হ্যাঁ সবচেয়ে উপরেরটা। দিয়ে সবচেয়ে যেটা উপরে এসছে সেইখানে টিপে দেখো, লিখে এসছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন রেজুলেশন 2023। এবার দেখো এন্টার ইওর রোল লেখা আছে, সেগুলো তোমার রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী গিয়ে ঢুকে দেখো। হ্যাঁ হ্যাঁ আমারও, যদি রেজাল্ট খারাপ হয় আমি ঘরে বলবো না, এবার যা হোক একটা বলে দিব। আর আমার এটা তো স্যারেরা ছাড়া তো আর কেউ জানে না, আর আমি এটাও যাতে না চাই, আমি চাইছি না, আমি এটা চাইছি যাতে কেউ না, কোনো স্যার না দেয় হোয়াটসঅ্যাপে এইসব জিনিস, পার্সোনাল জিনিস ভাই। ফেলেছো তো, ভালো করে ফেলেছো তো। এন্টার ইওর রোল দেখো সাইডে, দেখতে পাবে সব অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আর একবার দেখে নাও যে রোল টোল ঠিক আছে নাকি। দাঁড়াও দাঁড়াও, লাও 3 বললে, 1 2 3, কততে, কত? আমি করি, এ ঠাকুর এ ঠাকুর, কোথায় দেখাচ্ছে ফাঁস, কোথায় দেখাচ্ছে, এই তো পাস। কত পেয়েছি? বি আর সি পর্যন্ত চলে এসেছিল কৌশিক, আমার সি চলে এসেছে, আমি দেখাবো না বাবা। থাক ওই পাস করে যাওয়া দরকার নেই আর কোনো। ওই আমি না এই স্বপ্নটা না কবে দেখেছি ভাই, আমি বহুত কষ্ট করার পরে মানে বহুত টেনশন নিয়ে মাথায় ঘুরছিলাম, তো মোটামুটি পাস আমি করে গেছি। ঠাকুর আমার কথা রেখেছে, তো আমাকেও রাখতে হবে কথা, আমি তাই নিয়ে যাব, অনেক যে যা 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 কথা দিচ্ছে সেগুলোকে করতে হবে। আর আমি এটা কথা দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের পরে যে কলেজে যাই না কেন সেকেন্ড ইয়ারে আমি রেজাল্ট করে দেখাবো, ঠিক আছে। তাই বলে ইউটিউবও আমি ছাড়বো না, কথা দিলাম এটা। আর কথা দিলাম মানে